তো চলো বন্ধুরা, আমি যেভাবে আজকে বাড়িতে একটা এগ রোল বানিয়ে নিলাম তা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই দেখো, আমি একটা গোলা পাকিয়ে নিয়েছি ময়দা দিয়ে এবং গোলাটাকে আমি বেলেও নিয়েছি। আর দেখো বেলাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি একটা ডিম নিয়েছি, কারণ আমি একটাই রোল বানাবো, তার জন্য একটা ডিমকে ফেটিয়ে নিয়ে এবং এর মধ্যে অল্প লবণ দিয়ে সেটাকে একটু চামচ দিয়ে ভালো করে আমি লবণটার সাথে ডিমটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে ডিমটা একটু ভালো করে ফেটানোর একটাই কারণ, তোমরাও জানো যে ডিমটা আমি যত ভালো করে ফেটিয়ে নেব তো ডিমটা তখন ভাজবার সময় একটু বেশি করে ফুলে উঠবে। এই জন্যই আমি এটাকে একটু বেশিক্ষণ সময় ধরে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, আমি গ্যাস ওভেন অন করে দিয়েছি। আর এই গ্যাস ওভেনের ওপর আমার প্যানটা আমি বসিয়ে নিচ্ছি। আর আমি কি করব বলো তো, সাদা তেল দিয়ে ভাজবো এটা। ওই জন্য আমি এই প্যানটার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, রুটিটা ভাজবার জন্য। যে ময়দার আমি রুটিটা বানিয়ে রেখেছি রোল করার জন্য, সেই রুটিটা আমি এখানে সাদা তেলের ওপরে অল্প একটু ভেজে নেব। একটু তেলটা আমার গরম হয়ে যাক। আমি বুঝতে পারছি যে তেলটা আমার একটু গরম হয়ে আসছে, তো একটু ভালো করে চারদিকে মাখিয়ে নিচ্ছি প্যানটা, তাহলে রুটিটা আমার সুবিধা হবে ভাজতে। পুরো রুটিটা তেলের ওপর থাকবে। আর এইবার দেখো, পুরো রুটিটা আমি একদম প্যানের ওপর দিয়ে দিয়েছি। তো রুটিটা আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব একটা ভাজবো না এই রুটিটা, কারণ কি বলো তো, এটা তো রোল হবে। তো এটা যদি খুব ভাজা হয়ে যায় তাহলে কড়কড়ে হয়ে যাবে। রোলটা পাকানোর সময় বা খাওয়ার সময় একটু কড়কড়ে হয়ে যাবে যদি খুব ভাজা হয়। তার জন্য খুব একটা ভাজবো না, এটা একটু অল্প এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখো, মোটামুটি আমি বুঝতে পারছি এটা যে হয়ে আসছে ভাজাটা। আর কি বলো তো, এবার আমি তুলে নেব এটা প্যান থেকে, এবং প্যান থেকে তুলে নিয়ে আমি আর একটু সাদা তেল প্যানের ওপর দিয়ে দেবো। কারণ আমি সাদা তেলই ইউজ করি, কারণ সাদা তেলটা একটু ভাজাভুজি করতে ভালো হয়। তো এই দেখো, আমি এদিকে যে ফেটানো ডিমটা ছিল ওটা আমি প্যানের ওপর দিয়ে দিয়েছি এবং ডিমটা ঢেলে দিয়েছি। তো ডিমটা আমি এদিক ওদিক একটু খুন্তি দিয়ে করে নিচ্ছি, কারণ পুরো রুটিটা জুড়ে যদি যেন হয়ে যায় আর কি। তো আর এদিকে দেখো, আমি রুটিটা ডিমটার উপরে বসিয়ে দিয়েছি আর একটু চিপকে দিচ্ছি। পুরোটা মনে হচ্ছে হবে না, আসলে কি বলো তো, রুটিটা আমার বড় হয়ে গেছে। একটু রুটিটা ছোট করতে হয় রোলের। তো আমার একটু ময়দাটা একটাই নিয়েছিলাম আমি। এই দেখো, আমার বললাম না যে আমার পুরোটা মনে হচ্ছে কুলোচ্ছে না। তো একটু রুটিটা বড় হওয়ার জন্য ডিমটা আর কুলোলো না। তো যা হোক, বাড়িতেই তো খাবো। এইবার একটু কিন্তু বন্ধুরা ভাজতে হবে এটা, কেন বলো তো, তখন আমি ভাজিনি এই কারণেই, কারণ কড়কড়ে হয়ে যাবে। কিন্তু এখন একটু ভালো করে ডিমটা আছে যেহেতু, একটু তেল দিয়ে যে তেলটা দিলাম ওটাতেই একটু মচমচে করে ভেজে নিতে হবে। এদিক ওইদিক একটু ওলট পালট করে ভেজে নিচ্ছি আমি। আর দেখো, প্রায় পুরো মোটামুটি আমার ভাজাটা কমপ্লিট হয়ে এসছে। দেখো, আসলে কি বলো তো, আমি এই রোল ফোল এইসব বাড়িতেই বেশিরভাগ বানিয়ে নিই সময় থাকলে। খুব একটা সময় থাকে না, তো যখন সময় থাকে তো আমি করে নিই। আর এদিকে দেখো, আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আগে থেকে যে স্যালাড কেটে রেখেছিলাম, এই স্যালাডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এই দেখো, স্যালাডটা আমি দিয়ে দিচ্ছি। আর অল্প আমি একটু দেবো সস, কারণ ছেলে খুব একটা সস পছন্দ করে না, তো একটু দিলে ভালো হবে আর কি। অল্প অল্প তাই দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এগ রোলটা পুরো আজ কমপ্লিট হয়ে গেছে। তো যদি আজকের এই রোলটা আমার ভালো লেগে থাকে এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের আমার ভিডিওটি কেমন লাগলো তা বন্ধুরা অবশ্যই জানাবে, এবং তোমরাও বাড়িতে করে রাখো এরকমভাবে। আসলে কি বলো তো, দেখো, দোকানের একটা আলাদা আর বাড়িতে তৈরি করে খাওয়ার মজাটাই একটা আলাদা।